নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো, আজকে পড়ুয়া অষ্টমী। যারা প্রথম বাবা মার প্রথম সন্তান হয় তাদের জন্য এই অষ্টমী পুজোটা হয়। তাই এই অষ্টমী পুজোতে আমাদের গ্রামের ভাষায় বলা হয় পড়ুয়া অষ্টমী। মানে প্রথম অষ্টমীর মানে প্রথম বাচ্চা যেদিন, মানে প্রথম বাচ্চা বাবা মার আর একটা অষ্টমী পুজো। আমার ছেলেও বড়, আমিও বড়, আমার বড় আর আমার যে বোনের ছেলেটাও বড়। তাই ওটা হলো আমার সেজ বোনের ছেলে। আর তাই আজকে ওদের অষ্টমী পুজো হবে, আমারও হবে। তাই অষ্টমী পুজো করার আগে আমাদের রিচুয়াল মতে প্রথমে বাচ্চাদেরকে একটু মন্দিরে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা নিয়ে যেত। আমি বড় হয়ে গেছি বলে আর এই যে দেখো লাল এই যে লাল রঙের ওড়নাটা পরে আছে, এটা এই তাই এখন তো আমি বড় হয়ে গেছি বলে আর এরকম যাওয়া হয় না। তাই এই দুজন বোন এসছে, তার ছেলের পুজো হবে বলে সকাল সকাল দুটো মন্দিরে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে এদেরকে পুষ্পাঞ্জলি করাবে, পুজো ঠাকুরের জল মেরে তারপরে ওদের বাড়িতে মন্দির মা মনসা বাঙালির বাড়িতে বাঙালিদের বাড়িতেই তো থাকে বন্ধুরা। সেটা আবার অন্য মন্ত্র সেটাই বলে ফেললাম। দেখো গাইস, এখানে আমাদের একটা বাজনা, দেখো বন্ধুরা, বাজনাটাকে বামন ঠাকুর ঢাকিয়ে দিচ্ছে। এই যে ঠাকুরের বাবা ভোলেনাথের এটা ঢাক। এর নাম চন্দন বাবু, চন্দন ভট্টবাবু। আপনারা কেউ পূজা করার জন্য যদি বুকিং করতে চান, এই চন্দন আমার এই নম্বরে ফোন করবেন। এই চন্দন ভট্টবাবুকে আপনাদের পূজাতে নিয়ে যেতে পারবেন। ঠাকুর আছে, মন্দির আছে, ওই মন্দির থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। তাদের বাড়িতে অনুষ্ঠান হয়, তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই দেখো আমার যে মন্দিরটা ভিতরে কতটা উঁচু আর বড়, ঘন্টিটা ঝোলানো আছে, তাই তোমাদেরকে একটু দেখার আর সবটা দেওয়ার চেষ্টা করছি, সবটা শেয়ার করার। আর তার জন্য আমার ছেলেকে আর বোনের ছেলেকে রেডি করে নিজেকে নিয়ে এসেছে পুষ্পাঞ্জলি দেবে। এই ব্রাহ্মণ ঠাকুর আমার ভিডিও ফেসবুক ইউটিউব সব টিভিতে পারিবে তুমি। ব্রাহ্মণ ঠাকুর অন্য ব্রাহ্মণ ঠাকুরকে দেওয়া হয় না, কারণ এই গ্রামের ব্রাহ্মণ ঠাকুর উনি মানে ওদের পূর্বপুরুষ এটাই করে এসছে আর কি। ওনার বাবা ছিল তখনই করতেন, তারপর উনি করছেন, তারপর ছেলে বিভিন্ন আর তার প্রজন্ম করতে থাকে। এটা আমাদের মানে আমাদের এখানে গ্রামের রিচুয়াল আর কি এরকম। ব্রাহ্মণ ঘরে এই পুজো অনেকের জায়গা হয়তো বিভিন্ন জায়গা থেকে ব্রাহ্মণ আসছে, কিন্তু ব্রাহ্মণ ঠাকুরটা আমার গ্রামের করে আসছে, তার জন্য এই কাকুটাও করছে। তাই দেখো এখানে ঠাকুরের মিষ্টিটা নিয়ে এসেছি আর ফুলটা নিয়ে এসেছি, দিয়ে দিলাম। দিয়ে এদের 28 জন ব্রাহ্মণ ঠাকুর নাম চন্দন ভট্ট। এই চন্দন কাকুকে বললাম, চন্দন কাকু বলছে তোমরা একটু দাঁড়াও বাবা, এগুলোকে লাইন করে দাঁড়া করবে, পুরো এগুলোকে লাইন করে দাঁড়া এরকম ওটা এই করব। বড় ভাই তুই মাঝে দাঁড়া, ঘি দিয়ে বাদ। দেখো গাইস আমাদের এই পড়ুয়া পুজো যেটা হয় জানি না, তোমরা কি জানো, আমি তো অত। দেখো গাইস পড়ুয়া পূজায় এরা এসে গেছে। এ বড় ভাই হলো, বড় ভাই মানে পড়ুয়া, আর আমি তো আমার সোনু তো পড়ুয়া, আর বোনের ছেলেও তো পড়ুয়া। এই যে বামন ঠাকুর পুজো করছে। হয়তো তোমাদের পুরো ব্লগটা শেয়ার করতে পারবো না, অনেক বড় হয়ে যাবে, পরে আবার পরের দিন শেয়ার করব। তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাবা এই যে পদ্মাই, এই যে আমার যশোদা মা দাঁড়িয়ে আছে দুজনকে নিয়ে। দেখো গাইস দুষ্টু, মানে কি বলবো, যা কিছু পাবে মানে মনে হয় মানে এরকম করে দেখছে, মনে হচ্ছে এই শিব ঠাকুরটাকে কোলে তুলে নিবে এরকম আর কি। এখানে ব্রাহ্মণ ঠাকুর বামা ঠাকুরের পাশ के सेदार के चलिए सेदार दाड़ा दे कैमरा सेदार दे कैमरा मेरा
দেখো বন্ধুরা, এতক্ষণ তোমাদেরকে দেখালাম এই যে ছোট্ট বদমাইশ ছেলেটা, দেখছো দুষ্টুমি করছে কিরকম। আমার এই দুষ্টু বাচ্চার এই ভিডিওগুলো আর এই আমার দুটো ছেলে মেয়ের কীভাবে ভিডিওটা করলাম, তোমরা প্লিজ, ছেলে মেয়ে মতলব নয়, সে মেয়ে হলো আমার বোন আর দুটো ছেলে মেয়ে, আমার বোনের ছেলে আর আমার ছেলে, দুজন তো ছেলের মতো, তার জন্যই বলে ফেললাম বন্ধুরা। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে, আশা করি ভালো লাগবে। ভগবানের কাছে ছোট ছোট বাচ্চাদেরকে আমি নিয়ে গেছি একটু পুজো দিতে, পুষ্পাঞ্জলি করতে, তাই আশা করি ভালো লাগবে আমার ব্লগটা। তাই বন্ধুরা দেখতে থাকো, পুরো ব্লগটা স্কিপ করো না। আর আমার শরীরটা ভালো নেই, ঠিকঠাক মতো ভয়েস দিতে পারছি না। দেখো ব্রাহ্মণ ঠাকুর পুজো করে ওই যে ওই পিছনে আমার পিছনে একটা মন্দির আছে, গৌরাঙ্গ মহাপ্রভুর, মা শীতলার, গণেশ মন্দির, তারপর মনসা মন্দির, তারপরে শিব বাবার মন্দির। তাই কাকুটা ওখান থেকে তিনটা পুজো করে এসে তারপরে এই যে শিব মন্দিরে এসেছে, কারণ শিব মন্দিরে সবার শেষে করে তারপরে, কারণ শিব মন্দিরে একটু টাইম লাগে না, আর মন্দিরে প্রত্যেকদিন ধোয়ার জন্য দাসী থাকে, ধোয়া মোছার জন্য দাসী থাকে, আর সন্ধ্যা দেওয়ারও লোক থাকে। তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। আর ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও, আর আশা করি ভালো লাগবে ব্লগটা। তাই আজকে আমার ছেলেকে আর বোনের ছেলেকে দুজনকে মিলে বাবা ভোলেনাথের কাছে একটু পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, আর একটু এদেরকে জল ছিনিয়ে নিলাম, কারণ ওদের আর অষ্টমী পুজো হলো। তারপর বাড়ি গিয়ে বন্ধুরা আবার মা করবে, আমার মাই করে প্রতি বছর। আমার ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে, ঠাকুমা করতে পারে না, ঠাকুমার এই সুগার বিভিন্ন কিছু রোগ আছে, তার জন্য ঠাকুমা করে না, আগে করতো এখন আর করে না, তাই আমার মাই সব কিছু করে। আর আমার বরের পুজোটাই মাও করে, আর আমার পুজোটা আমার ছেলে বড়, চারজনের পুজো হয়। আর কি দিল এই পুজোতে, অষ্টমী পুজোতে কি কি দিয়েছে না দিয়েছে এর পরের ব্লগে তোমাদের শেয়ার করবো। ততক্ষণে ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।